হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি রুম। আজকে আমরা দেখব নাউনের কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ভাগগুলো। কাউন্টেবল অর্থাৎ যেগুলোকে গোনা যায়, আনকাউন্টেবল অর্থাৎ যেসব জিনিসকে আমরা গুনতে পারি না, গোনা যায় না যেগুলো। এই কোনটা আনকাউন্টেবল, কোনটা কাউন্টেবল, এগুলো সব দেখবো। সেই সঙ্গে দেখবো আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের আগে কোথায় আর্টিকেল বসে, কোথায় আর্টিকেল বসে না, কোথায় মেনি বসে, কোথায় মাছ বসে, কোথায় এ ফিউ বসে, কোথায় এ লিটিল বসে। এই সমস্ত জিনিসগুলো দেখবো। এগুলো শুধুমাত্র ক্লাসেরই যারা 5 to 12 তাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। তো সকলে ক্লাসটা ফলো করো প্রথম থেকে শেষ পর্যন্ত। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে যোগ দেবে। তো চলো আমরা আজকে শুরু করছি ক্লাস কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের ক্লাস। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কাউন্টেবল নাউন সাধারণত কমন নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? যেমন বুক, যেমন পেন, এগুলোকে গোনা যায়, ডাইরেক্ট চোখ দিয়ে আমরা দেখতে পারি এবং গোনা যায়, এগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলবো। এগুলো সাধারণত কমন নাউন হয়ে যায়। কমন নাউন কোনগুলো? অর্থাৎ জাতিবাচক যে নাউনগুলো। কমন নাউন আমরা কিন্তু আর্টিকেল দিয়ে, পুরার নাম্বার দিয়ে কমন নাউন যে কোনো প্রপার নাউন বা কালেকটিভ নাউন এগুলোকে আমরা করতে পারি কমন নাউন। তো কমন নাউন প্রধানত কোনগুলো? কমন নাউন প্রধানত জাতিবাচক, যেমন রিভার, যেমন ম্যান, কাউ, এগুলো হলো কমন নাউন, জাতিবাচক। কমন নাউন সাধারণত কাউন্টেবল নাউন হয়। আর বাকি প্রপার নাউন হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, কালেকটিভ নাউন হোক, এগুলো সমস্ত কিছু যেগুলো ডাইরেক্ট, সেগুলো সমস্ত কিছুই হয় আনকাউন্টেবল, অর্থাৎ সেগুলোকে গোনা যায় না। আমরা যদি বলি ক্লাসকে আলাদা করে গোনা যায় না, ক্লাস হলো কালেকটিভ নাউন। কিন্তু আমরা যদি সেটাকেই আলাদা করে একটা আর্টিকেল সামনে বসি, এই ক্লাস অফ হিস্ট্রি, তার মানে আমার একটা হিস্ট্রির ক্লাস, সেটা বোঝা যাচ্ছে, এটা গোনা যাচ্ছে। তো আর্টিকেল বসিয়ে কমন নাউন করে সেগুলো আমরা কাউন্টেবল নাউনে আনতে পারি। তো কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো কমন নাউন। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো কমন নাউন ছাড়া বাকি নাউনগুলো, যেমন প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন বা কালেকটিভ নাউন। এরপর আমরা দেখবো যে এখানে আর্টিকেল বসে। কাউন্টেবল এর আগে আর্টিকেল বসে। যেমন আমরা যদি বলি পেন, পেনের আগে আমরা এ পেন লাগাতে পারি। বুকস, এ বুক আমরা লাগাতে পারি। তো এরকম এদের আগে আর্টিকেল বসতে পারে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলোকে গোনা যায় তাদের ক্ষেত্রে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়? তাদের আগে আর্টিকেল আমরা বসাতে পারি না সাধারণত। যেমন রাইস, এ রাইস আমরা বলতে পারি না। এ ব্যাগ অফ রাইস আমরা বলতে পারি, তখন সেটা কমন নাউন হয়ে গেল। সেটা আর এ রাইস, যেটা রাইস বলছি সেটা আর কমন নাউন রইল না।